আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো ছোট থেকে বড় ক্রমে সাজাও। ছোট থেকে বড় ক্রমে সাজাও। ওকে, এটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি শুরুতে তোমাদেরকে একটা অঙ্ক দেবো। 3/5, 3/8, 3/11, 3/2। তাহলে এটাকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো কিভাবে? দেখো, ছোট থেকে বড়। আমরা জানি যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব বড় হবে সেই ছোট হবে। তাহলে প্রথমে কে আসবে? দেখো, 3/11, এই হচ্ছে সবচেয়ে ছোট। তার চাইতে বড় কে? দেখো, এই যে এটা 3/8, তারপরে 3/5, তারপরে 3/2। ওকে, দেখো ছোট থেকে বড় ক্রমে সাজাইলাম। এবার আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো। এখানে দেখাচ্ছি 2। দেখো, 5/7, 3/7, 4/7, তোমার 1/7। এক্ষেত্রে আমরা ছোট থেকে বড় করব। দেখো, ছোট থেকে বড়। দেখো, যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই বড় হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট কে? 1/7, তারপরে কত? 3/7, তারপর 4/7, তারপরে হচ্ছে কত? 5/7। ওকে, দেখো এই তুলনা দুটি লক্ষ্য করলে তুমি কিন্তু সহজেই বুঝতে পারবা। যদি লব একই থাকে, লব যদি একই থাকে সেক্ষেত্রে যার হর বড় হবে সে ছোট। দেখো, লব কিন্তু একই, সেক্ষেত্রে হর 11, এটা কিন্তু বড়, হর কিন্তু বড়, সেক্ষেত্রে এ ছোট হয়ে গেছে। আর যদি হর একই থাকে সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট হবে। ঠিক আছে, এভাবে আমরা দুটি উদাহরণ দেখলাম। আমি তোমাদেরকে আরো দুটো উদাহরণ দেখাবো এখন। এখানেই পরপর দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, 3/7, 3/10, 3/3 আর 3/5। এটা তোমরা করে দেখো আমাকে। সাথে আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। 7/11, 1/11, 9/11, 5/11। দেখো, এই অঙ্কটার কি লব একই আর এটার হর একই। সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত কি? লব যদি একই হয় সেক্ষেত্রে যার হর বড় সেই ছোট। এখানে 3/10 নিশ্চয়ই ছোট। তারপরে তারপরে এটা একটু বড়, 3/7, 3/5 আর 3/3। ওকে, আর দেখো এখানে আমাদের সিদ্ধান্ত কি? যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট হবে। 1/11, তারপরে তোমার কত হবে? 5/11, তারপরে হবে তোমার 7/11, 9/11। ওকে ফ্রেন্ডস, আমরা এভাবে ছোট থেকে বড় তুলনা করতে পারি। আমরা আরেকটা সমস্যার সমাধান দেখব। দেখো, দেখো আরো দুইটা তোমাদেরকে দেখাবো যাতে আমরা সহজেই বুঝতে পারি। দেখাচ্ছি। এটা হলো, দেখো, 5/10, 5/6, 5/15, 5/15, 5/9। এই অঙ্কটা ছোট থেকে বড়। খেয়াল করো, আরেকটা দেখাচ্ছে তোমাকে। সেটা হলো 6/7, 3/7, তারপরে তোমার কত? 7/7, 2/7। ওকে ফ্রেন্ডস, দেখো তাহলে যদি লব একই হয় সেক্ষেত্রে কি হবে? যার হর ছোট বড় হবে সেই ছোট, তাই তো? দেখো, এর এর লব সবগুলো একই, 5, 5, 5, 5। তাহলে এর হর বড় কত? সবচেয়ে বড় যে হর সে হলো ছোট হবে। তাহলে কত হবে? এটা 5/15, 5/10, 5/9 আর কত? 5/6। ওকে ফ্রেন্ডস, আর এক্ষেত্রে যদি তোমার হর একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট হবে।
কত হবে 2/7, 3/7, 6/7 আর কত 7/7। ওকে ফ্রেন্ডস, আমরা এটা বুঝতে পারলাম ছোট থেকে বড়র তুলনা। এখন তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখিয়ে, আচ্ছা তোমাদের এটা শেষ করছি, কি ভগ্নাংশ। আসলে ভগ্নাংশ কাকে বলে তোমরা কি জানো? ভগ্নাংশ, ভগ্নাংশ তাহলে লিখবো আমরা কোনো একটি জিনিসকে কয়েকটি সমান ভাগে ভাগ করে অংশ নেওয়াকে ভগ্নাংশ বলে। সেটা কিরকম? ধরো তোমার একটি রুটি, এটিকে আমরা সমান 2 ভাগে ভাগ করলাম, করে আমি এই ভাগটা ব্যবহার করলাম, দেখো তাহলে এটা আমাদের কি হয়ে গেল বলতো? 2/1 ঠিক আছে, এমনটা হতে পারে একটা ভগ্নাংশ। আবার দেখো এটিকে সমান 4 ভাগে ভাগ করলাম, ভাগ করছি করে আমি এই যে 3টা অংশ করলাম, ঠিক আছে, তাহলে এটা কত হলো? 4/3 মানে কোন একটা জিনিসকে সমান ভাগে ভাগ করতে হবে, কয়েকটি সমান ভাগে ভাগ করতে হবে, করে সেখান থেকে অংশ নেওয়াই হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশ তো 2 প্রকার, তাই না? একটা হলো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশটা কি? লব ছোট, হর বড়, মানে লব ছোট হবে। দেখো 2/5, 3/7, অথবা দেখো 8/5 অথবা 9/6, 13/11, এরা সবাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। দেখো লব ছোট হর বড়, লব ছোট হর বড় হলে সে প্রকৃত ভগ্নাংশ। আর এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। কাকে বলে? তোমার লব বড় আর হর ছোট। তাহলে তোমরা লক্ষ্য করো, দেখো 5/2 মানে উপরেরটা বড় নিচেরটা ছোট, 7/3, 9/5, 11/4, 17/8, এরা সবাই কি? অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। অথবা দেখো যদি লব হর সমান হয় তাও কিন্তু সব প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 7/7, 8/8, 8/8, তারপরে 11/11, দেখো এগুলো কিন্তু সবই অপ্রকৃত ভগ্নাংশ। তবে এর আরো একটা নাম আছে, সেটা কি বলতো? এটাকে একের সমান ভগ্নাংশ বলা হয়। যদি লব হর একই হয় তাকে একের সমান ভগ্নাংশ বলা যায়, আবার অপ্রকৃত ভগ্নাংশ বলা যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।